নিজে ভিক্ষে করেন, অথচ তার ছেলেমেয়েরা কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ নার্স, কেউ বা মোটর মেকানিক। ঘটনার সূত্রপাত আজ থেকে ২৯ বছর আগে। একটি বড় বিয়েবাড়ির গেটের পাশে যেদিন মহাভোজের বাতিল হওয়া খাবার আস্তাকুড় থেকে তুলে খাচ্ছিল ১ বছরের একটি দুধের শিশু। সেই যন্ত্রণাময় দৃশ্য দেখে সেদিন থমকে দাঁড়িয়ে পড়েছিলেন পূর্ব মেদিনীপুর জেলার বলরাম করণ। খোঁজ নিয়ে জানতে পেরেছিলেন বাচ্চাটি অনাথ। তারপর সেই ছোট্ট শিশুটিকে কোলে করে নিজের বাড়িতে নিয়ে এসেছিলেন তিনি। আর আজ সেই বলরাম করণই শত শত অনাথ শিশুর বাবা। পূর্ব মেদিনীপুরের পাউশ এলাকায় বলরামবাবু একার হাতে গড়ে তুলেছিলেন পাউশ অন্তোদয় অনাথ আশ্রম। আশ্রমের শিশুদের ভালো রাখতে আজও ভিক্ষার ঝুলি কাঁধে ঘুরে বেড়ান বলরামবাবু। আসুন আজ আপনাদের এমন এক বাঙালি ভদ্রলোকের গল্প শোনাই, যিনি বাবা হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন শত শত দুস্থ, অনাথ ও অবহেলিত বাচ্চার। ১৯৯৫ সালে কাঁথির একটি আস্তাকুড় থেকে ওই ছোট্ট বাচ্চাটিকে নিয়ে আসার পর থেকেই বলরামবাবুর জীবনের মোড় ঘুরে যায়। তারপর থেকেই একের পর এক অনাথ শিশুকে কুড়িয়ে এনে নিজের কাছে আশ্রয় দিতে শুরু করেন তিনি। বাড়িতে এত শিশুদের রাখার জায়গা না থাকায় নিজের দোকান বন্ধ রেখে শুরু করেন পাউশ অন্তোদয় অনাথাশ্রম। সে সময় বলরামবাবুর সম্বল বলতে ছিল একটি ছোট্ট ওষুধের দোকান। নিজের সংসারে ছিলেন স্ত্রী এবং ৪ ছেলে মেয়ে। তার ওপর এতগুলো অনাথ শিশুর ভরণ পোষণের দায়িত্ব। ফলে কিছুদিনের মধ্যেই প্রবল অর্থকষ্ট শুরু হয়। এক এক করে দোকান, নিজের বসতবাড়ি, জমি জমা সবই বিক্রি করতে হয় বলরামবাবুকে। তবুও অনাথ বাচ্চাগুলোকে ভালো রাখার কাজ থেকে পিছিয়ে আসেননি তিনি। বলরামবাবুর কথায় সে সময় একের পর এক গ্রাম ঘুরে মোট ২৩৬টি পরিবারের কাছে একটি করে লক্ষ্মীর ভাঁড় রেখে এসেছিলেন তিনি। বলেছিলেন, আপনারা মায়েরা যখন রান্নার জন্য হাঁড়িতে চাল দেবেন, তখন ১ মুঠো করে চাল এই অনাথ বাচ্চাগুলোর জন্য রেখে দেবেন। বৃদ্ধ বলরামবাবুর কথা কেউ ফেলতে পারেননি। চাল, ডাল, সবজি দিয়ে দিনের পর দিন অক্ষত থেকেছে বলরামবাবুর এত বড় সংসার। বাচ্চাদের মানুষ করার জন্য মানুষের দরজায় দরজায় ঘুরেছেন তিনি। গ্রাম থেকে শহর সব জায়গায় অর্থ সংগ্রহের জন্য ছুটে গেছেন। কখনো মিলেছে সাহায্য, কখনো মানুষের অপমান। চোখের জল ফেলেছেন, তবুও গ্রামে ফিরে বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে ভুলে গেছেন সব অবহেলা আর অপমান। তবে আজ বলরামবাবুর এই লড়াইকে সম্মান জানিয়ে এগিয়ে এসেছেন অনেক মানুষ। এই মহৎ কাজের কথা জানতে পেরে দেশ বিদেশের বহু মানুষ তার পাশে দাঁড়িয়েছেন। কেউ আশ্রমের জন্য ঘর বানিয়ে দিয়েছেন, কেউ রান্নাঘর, কেউ আবার স্কুলের জন্য অর্থ পাঠিয়েছেন। বলরামবাবু সেদিন আস্তাকুড় থেকে যে ছেলেটিকে নিয়ে এসেছিলেন, আজ সেই ছেলেটি বেঙ্গালুরুতে প্রতিষ্ঠিত মোটর মেকানিক। তার মতো অন্তত ৬৫ জন অনাথ ছেলেমেয়েকে বলরামবাবু নিজের আশ্রমে মানুষ করে প্রতিষ্ঠিত করেছেন। শুধু তাই নয়, প্রায় ৪০ জন অনাথ মেয়ের ভালো ঘরে বিয়েও দিয়েছেন তিনি। আজ সেই প্রতিষ্ঠিত ছেলেমেয়েরাই বলরামবাবুর আশ্রমের প্রধান ভরসা। তারা প্রতি মাসে সাহায্য পাঠান আশ্রমে। বলরামবাবুর তৈরি আশ্রমই এখন তার ঘরবাড়ি। তবে কয়েক বছর আগে পাউশ এলাকায় তিনি একটি প্রাথমিক স্কুলও তৈরি করেছেন। সেখানে এখন প্রায় ২২০ জন ছাত্রছাত্রী পড়াশোনা করছে। আজ বলরামবাবুর একটাই আনন্দ, সেদিনের সেই ক্ষুধার্ত, শুকনো মুখের অনাথ ছেলেমেয়েগুলোকে তিনি জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে পেরেছেন। বলরামবাবুকে তার ছেলেমেয়েরা প্রাণ দিয়ে ভালোবাসে, তাই বলরামবাবুর পদবিই আজ তাদের পদবি। তবুও কেন এখনও ভিক্ষার ঝুলি নিয়ে বেরোন তিনি? এই প্রশ্নের উত্তরে বলরামবাবু বলেন, একসময় গ্রাম বাংলার যে মা লক্ষ্মীদের আশীর্বাদে এই ছেলেমেয়েদের মুখে ভাত তুলে দিতে পেরেছি, আজ পরিস্থিতি ভালো হয়েছে বলে তাদের অস্বীকার কিভাবে করি? আজ সমগ্র মেদিনীপুর জেলার মানুষের গর্ব বলরামবাবু। নিজের এই দুর্দান্ত কাজের জন্য তিনি মেদিনী আচার্য সম্মানও পেয়েছেন। তাই আমাদের পক্ষ থেকেও পূর্ব মেদিনীপুরের বলরামবাবুকে জানাই অসীম শ্রদ্ধা ও কুর্নিশ। আপনি ভালো থাকুন স্যার।